সাদা পাথর পানিতে তলিয়ে গেছে। জাফলং পর্যটন স্পট কেন্দ্র সেটিও বন্ধ। জকিগঞ্জে আকস্মিক বন্যা। আমাদের সারি, গুয়াইন, পিয়াইন, মনু, ধলাই সহ বিভিন্ন নদ নদীর পানি ইতিমধ্যে বেড়ে গিয়েছে। আবারও সিলেটে ফের ভয়াবহ বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেটবাসী। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি আরো খারাপ হবে। তথ্য মতে বিপদসীমার উপরে রয়েছে 4টি স্টেশন। এরই মধ্যে সুরমা নদীর লোবাছড়া পয়েন্ট 106 সেন্টিমিটার ও কানাইঘাট পয়েন্ট 79 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্ট 93 সেন্টিমিটার এবং মনু নদীর মৌলভীবাজার পয়েন্ট 0.1 সেন্টিমিটার পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত 300 মিলিমিটারের উপরে রয়েছে। দক্ষিণবাগ, মৌলভীবাজার, শেওলা, সিলেট 200 মিলিমিটারে, জাফলং, নারায়ণহাট, চট্টগ্রাম। গত 24 ঘন্টায় বৃষ্টির হিসাবে এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 404 মিলিমিটার। সিলেট শহরে টানা বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় সাধারণ মানুষের যান চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে মেজরটিলা, বার্থখোলা উপশহর, এয়ারপোর্ট রোড, তালতলা, মেন্দিবাগ, সুবানীঘাট, কাজিরবাজার সহ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি থেমে যাওয়ার ফলে সেই জলাবদ্ধতা নেই আপাতত। তবে হয় সেক্ষেত্রে এই জলাবদ্ধতা আরো বাড়তে পারে। এর মধ্যে শহরের নিম্নাঞ্চল স্থান যেগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেকের বাসা বাড়িতে পর্যন্ত পানি উঠেছে। আমরা গিয়েছিলাম নগরীর শিবগঞ্জে, সেখানে দেখেছি একটি বাসার মধ্যে রয়েছে হাঁটু পানি। গিয়েছিলাম মেজরটিলায়, সেখানে দেখেছি সৈয়দপুর, জাহানপুর, আলুতল সহ 5টি পাড়ার মানুষ ইতিমধ্যে পানিবন্দী আছে। তারা বেরোতে পারছেন না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। সেখানে সড়কে হাঁটু পানি, বাসা বাড়িতেও প্রবেশ করেছে পানি। এতে করে বিদেশে ফের বন্যার মুখোমুখি হতে যাচ্ছে। আপনার এলাকার পরিস্থিতি কি আপনারা জানাতে পারেন। আমরা আমাদের হাতে থাকা তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্রমাগত বাড়ছে সুরমার পানি এবং পানির স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্রোত এই পানিতে। আসলে এটি শুধু যে বৃষ্টির পানি তা কিন্তু নয়, এটি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এবং সে কারণেই নদীর পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে নগরটা বাড়ছে বন্যার আশঙ্কা। সিলেট সিটি কর্পোরেশন জরুরি কন্ট্রোল রুম চালু করলেও বাস্তবে দ্রুত পানি নিষ্কাশনের মতো কোনো কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। বর্ষা শুরুর আগে ড্রেন পরিষ্কার বা খনন করা হয়নি বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অধিকাংশ সড়কেই পানি জমে রয়েছে। অনেক রাস্তায় গর্তের কারণে যানবাহন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সুপ্রিয় দর্শক, কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন সহকর্মী তপু বণিক, তিনি আপনাদেরকে পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আমাদের হাতে থাকা তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বন্যার সর্বশেষ তথ্য সিঁড়ি দেখাতে মুখতার হোসেন ভাই কমেন্ট করেছেন সিঁড়ি দেখতে পাচ্ছেন আর মাত্র 3টি সিঁড়ি বাকি আছে, যেটি গতকালও মাত্র 5টি সিঁড়ি বাকি ছিল, সেটি আজকে 2টি সিঁড়ি ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে। যদিও খুব বেশি বৃষ্টিপাত হয়নি গতকাল থেকে আজ পর্যন্ত, তারপরে 2টি সিঁড়ি ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে। এতে বোঝা যাচ্ছে শুধু বৃষ্টির পানির কারণে কিন্তু এই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এই সুরমার সঙ্গে মিশছে, সে কারণেই সুরমার পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যারা যুক্ত আছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া মুস্তফা কামাল পলাশ বলেছেন সিলেটে বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন আজ সোমবার সিলেট বিভাগের অধিকাংশ নদ নদীর পানি বন্যা বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানির প্রবাহে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মুস্তফা কামাল পলাশ জানান, বিশেষ করে সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। ভারতীয় রাজ্য আসামের পূর্বাঞ্চলে করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দি জেলায় আজ সারাদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীগুলোতে।
ফলে আগামী 24 ঘন্টায় পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আমলসিদ্ধি স্টেশনে কুশিয়ারা নদীর পানি বন্যা বিপদসীমার 184 হচ্ছে। এটি এখন পর্যন্ত চলতি বন্যার সর্বোচ্চ রেকর্ড। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে সিলেটের জকিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 184 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মনু স্টেশনে মনু নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মারকুলি স্টেশনে সুরমা নদীর সীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিচু এলাকা নদীর তীরবর্তী গ্রামগুলোতে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। এমডি মুক্তার হোসেন ভাই কমেন্ট করেছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসলে আমাদের আল্লাহ হেফাজত করা ছাড়া আর কোনো উপায় নেই। সিলেটবাসী বেশ কয়েকবার ভয়াবহ হচ্ছে এবং এবারও যে পরিস্থিতি দেখা যাচ্ছে আবারও বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেটবাসী। যারা এই লাইভে যুক্ত আছেন, অনুরোধ করবো আপনারা একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের অবস্থা খুব বেশি ভালো নেই। সিলেটের জকিগঞ্জে ইতিমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া সবগুলো নদ নদীর পানি বাড়ছে। সারি, গুয়াইন, পিয়াইন, মনু, ধলাই খুব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে আবারও দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা। এরই মধ্যে নগরীর নিম্নাঞ্চল যেগুলো সেগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিচু এলাকা ও নদীর তীরবর্তী গ্রামগুলোতে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ভারতের উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং নদীর পানির চাপ বাড়তে থাকলে আগামী 24